পার্থভৌমিক সেটিং হয়ে গেল, পার্থভৌমিক ভিতরে পার্থভৌমিক সেটিং হয়ে গেল আর্টিকেল অ্যারেস্ট করে। আপনাকে 2021 সালের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। আজকে বিগত 15 বছর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছিল এবং এই তৃণমূলের সরকারের আমলে নৈহাটিতে প্রাক্তন বিধায়ক সনদ দে যেভাবে দুর্নীতি, চুরি, সিন্ডিকেট, সন্ত্রাস করেছে, যেভাবে নৈহাটি মানুষের উপর অত্যাচার করেছে এবং যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে দাঁড়িয়ে প্রত্যেকের ইচ্ছে মতো যে কোনো দল করতে পারে, কিন্তু নৈহাটিতে দাঁড়িয়ে বিজেপি করা ছিল অপরাধ। নৈহাটির রাজা ছিল সনদ দে, তিনি যা ঠিক করে দেবে সেটাই হবে। কি চাইছেন? আমরা সনদদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি করছি, কারণ সনদদের যেভাবে নৈহাটির মানুষকে অত্যাচারিত করেছে, যেভাবে নৈহাটি জুড়ে সিন্ডিকেট চালিয়েছে, যেভাবে চুরি করেছে, যেভাবে তোলাবাজি করেছে, আর যেভাবে নৈহাটির সমস্ত বিজেপি কার্যকর্তার উপরে অত্যাচার করেছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। আজকে আমি নৈহাটির সনদদের বাড়ির একদম পাশে থাকি, আমার বাড়ির অপোজিটে সনদদের ফ্ল্যাট। সেইখানে দাঁড়িয়ে একজন পাড়ার মেয়ে, তিনি বিজেপি করছে বলে তাকে ছাড়েনি। তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে, সেই দিনই আপনি জানেন যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জওয়াদল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ির পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, যত জেসিবি থেকে নিয়ে যত সরঞ্জাম আছে, যতগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত, নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, তার জন্য ধন্যবাদ। শুধু চোর চোর বললে ওর বিজেপি কর্মীদের শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করবে না। পার্থভৌমিক সেটিং হয়ে গেল, পার্থভৌমিক ভিতরে পার্থভৌমিক সেটিং হয়ে গেল আর্টিকেল অ্যারেস্ট করে। আপনাকে 2021 সালের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।